যারা রাজধানীর রাস্তায় অহরহ হর্ন বাজিয়ে যাচ্ছেন তারা আসলে কতটা সচেতন? নিজের ক্ষতি তো করছেনই, হর্নে অতিষ্ঠ মানুষের ক্ষতির বিষয়ে বা তাদের ভাষ্য কি জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। কারো যেন 10 সেকেন্ড ধৈর্য ধরার সময় নেই। রাজধানী জুড়ে কারণে অকারণে হর্ন বাজানো এখন স্বাভাবিক নিত্য ঘটনা। চালকদের অবশ্য আছে নানা যুক্তি। যত্রতত্র রাস্তা পারাপার আর ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন তারা। ঠেকায় পুরা বাজাই কেন পরিস্থিতি শিকার। আমার দেহা দিয়ে আবার একজনে বাজাইছে, আবার ওর দেহা দিয়ে আবার আরেকজন বাজাইছে। এই যে মানুষজন যেতে সামনে খাড়ায় রয়েছে, আপনার রিক্সায় মনে করেন যে যেতে চায় না, তো হরেন দিয়ে আর কি বামে চাপায় গাড়ি আউরা করে যায় না, ব্রেক করে বোধহয়। বাঙালি কোনোদিনও কাজ হবে না, মামলা দিতে হবে বেশি করে। অনেকেই জানেন শব্দ দূষণে নিজেরও ক্ষতি হচ্ছে, তবু কখনো অকারণে কখনো স্বভাবজাতভাবে চালকরা হর্ন দিয়েই যাচ্ছেন। আমরা যে হর্নটা ইউজ করি এটা হলো ব্রেনের সমস্যা, কথা বলছেন। অতএব এটা যদি পদক্ষেপ নেয় প্রশাসন ঘোরাঘোরার থেকে তাহলে এটা ঠিক আছে। কোনোভাবেই কাম্য না এবং সুস্থ মানুষ অহেতুকভাবে হরেন বাজায় না, ম্যাক্সিমাম মানে না আর কি। হ্যাঁ, আমার মনে হয় অনেকে সচেতন না এই কারণে। শুধু রিস্কের কারণে হয়তো হঠাৎ একটু দেই, তাছাড়া হরেন দেওয়ার প্রশ্নই আসে না। অনেক শব্দ দূষণ, খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। যারা ভুক্তভোগী তারা নিরুপায়, যেন অনেকটা অজান্তেই মেনে নিয়েছেন এই নগরে এভাবেই চলতে হবে। যেই অবস্থা দেই যে হরেন মানে মাথা মুথা সব হয়ে যেতে আসছে। রিক্সা দিয়ে যে বিভিন্ন পণ্য মাইকিং, এটা তো চরম শব্দ দূষণে আছে। দেখতে পাচ্ছেন যে গাড়ি জ্যামে আটকে আছে বা কোনো সিগন্যালে আটকে আছে, এই জায়গায় আসলে হর্ন দিয়ে আদৌ কোনো লাভ হবে না। তারপরও দেখা যাচ্ছে যে হর্ন দিতে থাকে মানুষ। এখন সরকার থেকে যদি এই বিষয়ে কোনো কিছু পদক্ষেপ নেয় আমাদের জন্য ভালো। বিকট আর অনবরত হর্নের শব্দ দূষণে শ্রবণ শক্তি লোপ সহ নানাবিধ সমস্যায় পড়ছে মানুষ। শব্দ দূষণকারী আর এর শিকার যারা, তারা সবাই চান প্রতিকার। নগরবাসীকে হতে হবে ধৈর্যশীল আর অন্যের অধিকারের ব্যাপারে সচেতন। ফারহানা নান্সি, যমুনা নিউজ, ঢাকা।